so beautiful. Welcome, Marantong. আজকের এই ভিডিওতে এই মারান্তংয়ের সমস্ত সৌন্দর্য সহ কমপ্লিট একটি ভ্রমণ গাইডলাইন দিব, যাতে করে এই মারান্তংয়ে এসে আপনি খুব সুন্দর করে এই পাহাড়টাকে উপভোগ করতে পারেন। তো চলুন ভিডিও শুরু করি। হ্যালো গাইস, ইসমি লাকসু এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ মারান্তং। মারান্তং বাংলাদেশের বান্দরবান জেলার আলীকদম উপজেলার মিরিঞ্জা রেঞ্জে অবস্থিত দেশের অন্যতম সুন্দর একটি পাহাড়। এই পাহাড়ের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে আনুমানিক 1640 থেকে 1680 ফুট, যার ফলে এই পাহাড়ের চূড়া থেকে সকালবেলায় সুন্দর মেঘের খেলা দেখা যায়। আর এই পাহাড়ের চূড়ায় বসে মেঘের খেলা দেখলে মনে হয় আকাশের সাদা তুলোগুলো যেন হাতের নাগালে ভেসে বেড়াচ্ছে। এখানে শুধু মেঘ দেখা যায় না, মেঘকে অনুভব করা যায়। আপনি যখন দু হাত প্রসারিত করবেন তখন মেঘগুলো আপনার গা ছুঁয়ে যাবে, মনকে শীতল করে দিবে। চোখ মেললেই মনে হবে আমি দাঁড়িয়ে আছি পৃথিবীর উপরে, আবার পরক্ষণেই মনে হবে আমি ভেসে আছি মেঘের ভেলায়। মারান্তংয়ের এই মেঘের খেলা দেখলে যে কেউ মুগ্ধ হয়ে যাবে। ঠিক এই জন্যই এই মারান্তং পাহাড়ে প্রতি বছর হাজার হাজার মানুষ মেঘের এই খেলা দেখতে চলে আসে। আজকে আপনাদের এই মারান্তং পাহাড়ের আসল সৌন্দর্য সহ এই মেঘের খেলা দেখাবো, আর সাথে সাথে নিয়ে যাব রহস্যে ঘেরা আলীর গুহায় এবং মায়ায় ঘেরা মায়া লেকে। তাই চলুন ঢাকার সায়দাবাদ থেকে যাত্রা শুরু করে কম খরচে ঘুরে আসি আমার আপনার সবার পছন্দ মারান্তং পাহাড় থেকে। শুরুতে আপনাকে বান্দরবান আলীকদম আবাসিকে নামতে হবে। আপনি যদি ট্রেনে যেতে চান তাহলে ঢাকা থেকে চট্টগ্রামগামী ট্রেনে যেতে হবে। সেক্ষেত্রে আপনি 10:30 থেকে 11:30 মধ্যে দুটি ট্রেন পেয়ে যাবেন, যার ভাড়া আসনভেদে শোভন 285 থেকে 405 টাকা পর্যন্ত। ফার্স্ট ক্লাস নন এসি 460 টাকা, স্নিগ্ধা আসনভেদে 660 টাকা থেকে 860 টাকা পর্যন্ত, আর এসি সিট আসনভেদে 790 থেকে 1400 টাকার মতো লাগবে। চট্টগ্রাম স্টেশনে যখন আপনি পৌঁছাবেন সেখান থেকে সিএনজি ভাড়া নিয়ে নতুন ব্রিজে যাওয়া লাগবে, কারণ সেখান থেকে চকরিয়াগামী বাস পেয়ে যাবেন, আর ভাড়া লাগবে জনপ্রতি 250 টাকা করে। আর চকরিয়া থেকে বাসে 90 টাকা অথবা চান্দেরগাঁইতে 120 টাকা দিয়ে চলে আসবেন আলীকদম আবাসিকে। আর যারা আমাদের মতো রিল্যাক্সে একবারে আলীকদম আবাসিকে নামতে চান তাহলে আপনাদের বাস যোগে আসতে হবে। সেক্ষেত্রে ঢাকা থেকে আপনি হানিফ এবং শ্যামলী নামে দুটি নন এসি বাস পেয়ে যাবেন, যেটি 10:30 বা 11টার মধ্যে ঢাকা থেকে বান্দরবান আলীকদমের উদ্দেশ্যে ছেড়ে যায়। ঢাকা থেকে আলীকদম আবাসিকের দূরত্ব প্রায় 370 কিলোমিটার, ভাড়া লাগবে জনপ্রতি 1100 টাকা করে। আর যাত্রাপথে দুবার যাত্রা বিরতি দিবে, চাইলে রাতের খাবার এখান থেকে খেয়ে নিতে পারেন, কিন্তু মাথায় রাখবেন এখানের দামটা একটু বেশি হয়, তাই বাসে ওঠার আগে আমাদের মতো রাতের খাবার খেয়ে উঠতে পারেন। সকালবেলা আপনার যখন ঘুম ভাঙবে তখন দেখবেন মেঘের মধ্য দিয়ে আঁকাবাঁকা রাস্তা ধরে আপনার বাস চলছে, যেটি দেখতেই ভালো লাগবে। আর যাত্রাপথে ইয়াংসাই নামে একটি চেকপোস্টে আপনার ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি জমা দিতে হবে, তাই আসার সময় বেশ কয়েকটা ফটোকপি সাথে নিয়ে আসবেন। আর এরপরে পাহাড়ি রাস্তা দেখতে দেখতে আপনার বাস আপনাকে নামিয়ে দিবে আলীকদম আবাসিকে। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। আর আমি এখন ইয়াসিন ভাইয়ের দোকানের সামনে, আর আপনাকে বাসে কিন্তু এখানেই নামিয়ে দিবে এবং আপনার কিন্তু এখানেই নামতে হবে। আর আপনি যদি চকরিয়া থেকে আসেন সেক্ষেত্রে আপনি লোকাল বাসে করে এখানে আসতে পারেন, কিংবা চাঁদের গাড়ি আছে সেই চাঁদের গাড়িতে করে আসতে পারেন। আর লোকাল বাসে আসলে আপনার খরচ হবে মাত্র 90 টাকা, আর যদি আপনি চাঁদের গাড়িতে আসতে চান তাহলে আপনার খরচ হবে জনপ্রতি 110 থেকে 120 টাকার মতো। আর এইখান থেকে হচ্ছে কিন্তু আপনি এই যে মারান্তংয়ে যাওয়ার প্যাকেজ পেয়ে যাবেন। মারান্তংয়ের প্যাকেজ হলো আপনার আমাদের দুইটা, একটা হলো আপনার তাঁবুতে আর একটা হলো জমঘরে। তাঁবুর প্যাকেজটা হলো আপনার জনপ্রতি 850 টাকা, দুপুরের খাবার থেকে পরের দিন সকালে নাস্তা পর্যন্ত। দুপুরের খাবার ডাল, আলু ভর্তা, শাক, মরিচ ভর্তা, ভাত, ডাল আনলিমিটেড। এরপরে জনপ্রতি 2 লিটার পানি, বিকেলে একবেলা সন্ধ্যায় জালমুড়ি, আর রাতে বারবিকিউ 1 কোয়ার্টার, 4 পিস পরোটা, 2 পিস করে সস, আর থাকার জন্য তাঁবু, কম্বল, বালিশ, সাথে আমাদের একজন গাইড থাকে। তাছাড়া পরের দিন সকালে ডিম আর খিচুড়ি। আর আমাদের কাছে জমঘরের ভাড়া পাওয়া যায়। জমঘর ভাড়া হলো 2000 টাকা, খাবার প্যাকেজ হলো জনপ্রতি 700 টাকা। এছাড়া আমাদের আরও 2টা স্পট আছে, একটা মাইটাতম আর একটা মিরিঞ্জা রিসোর্ট। আমাদের নাম্বারে ফোন করলে আমরা এটার বিস্তারিত বলবো। যারা
যারা ট্রাভেলিং টাইমে ট্রাভেলিং টি শার্ট পরতে চান কিংবা ট্রাভেল রিলেটেড সমস্ত গেজেট পেতে চান তারা এখনই যোগাযোগ করুন লাক্সু পয়েন্ট ফেসবুক পেজে কিংবা স্ক্রিনে দেখানো নাম্বারে এখনই কল করুন। সাধারণত সবাই লাঞ্চ করে রেস্ট নিয়ে তারপরে পাহাড়ে যায়, আমরাও সেটাই যাব। কিন্তু আপনি বাস থেকে নামার পরে লাঞ্চ পর্যন্ত আপনার হাতে 5 থেকে 6 ঘন্টা সময় থাকবে, যে সময়ের মধ্যে আপনি আলীর গুহা এবং মায়াবী লেক ঘুরে আসতে পারেন। আমরাও গিয়েছিলাম, কিন্তু এই অংশটি আমি ভিডিওর শেষে অ্যাড করব। এখন চলেন লাঞ্চ করে রেস্ট নিয়ে পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিই। এখানে কিন্তু লাঞ্চ আইটেম বেশ সুন্দর, কয়েক রকমের ভর্তার সাথে রয়েছে শাক, ডাল, মুরগির মাংস, সালাদ এবং পানি। সত্যি কথা বলতে স্বাদ আমার কাছে বেশ ভালোই লেগেছে। আর ধীরে সুস্থে এখানে খেয়ে রেস্ট নিয়ে এখন আমরা পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিব। পাহাড়ে আপনি দুইভাবে চড়তে পারেন বা যেতে পারেন, একটি হচ্ছে বাইকের মাধ্যমে আর একটি হচ্ছে পায়ে হেঁটে। অনেকে যারা ট্রেকিং লাভার আছেন তারা কিন্তু হচ্ছে পায়ে হেঁটে যায়। ভাই এখানে বাইক ভাড়া কত আর কি? এমনি আপনার সিঙ্গেল গেলে 200 টাকা নেয়, যদি ডাবল যায় 2 জন 300 টাকা নেয়। ওটা শুধুমাত্র ওঠার জন্য, ওঠার জন্য। আবার নামার জন্য আবার সেম ভাড়া নাকি? সেম ভাড়া। তাহলে আপনার যদি 2 জন হয় তাহলে ওঠা নামা 600 টাকা খরচ হবে, আর যদি সিঙ্গেল যান তাহলে 400 টাকা খরচ হবে। আর যারা পায়ে হেঁটে যায় তাদের কত সময় লাগে? এই কারো 1 ঘন্টা লাগে, কারো 1.5 ঘন্টা লাগে এই সিস্টেমে। তাই আর বাইকে যেতে কতক্ষণ লাগে? বাইকে যেতে সর্বোচ্চ 15 মিনিট। সো এখন হচ্ছে আমরা এই যে বাইক ভাড়া নিছি, এখন আমরা সরাসরি চলে যাব মারান্তংয়ে। অ্যান্ড যেতে যেতে এই যে মারান্তং যাওয়ার যে সৌন্দর্যটা সেটা আপনাদেরকে দেখাবো। তো চলুন মারান্তংয়ের পথে যাওয়া যাক। যারা পায়ে হেঁটে পাহাড়ে উঠবেন তারা কিন্তু চাইলে এই পর্যন্ত, এই যে দোকান পর্যন্ত আপনারা চাইলে অটোতে আসতে পারেন, এবং ইয়াসিন ভাইয়ের দোকান থেকে এই পর্যন্ত অটোতে আসতে আপনার ভাড়া লাগবে সর্বোচ্চ 15 টাকা। আর এখান থেকেই কিন্তু আপনি পানি টানি যা লাগে বা একটু রেস্ট টেস্ট নিয়ে তারপরে পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিতে পারেন বা হেঁটে রওনা দিতে পারেন। তো চলেন এখন একেবারে সরাসরি পাহাড়ে উঠবো। আপনি মারান্তংয়ে যখন উঠবেন এটি হচ্ছে কিন্তু শেষ পাড়া, আর এই পাড়ার নাম হচ্ছে মোরং পাড়া বা কেউ কেউ মাইনকা পাড়াও চিনে। আর এটি হচ্ছে একটি দোকান এখন বন্ধ রয়েছে। আপনারা যখন ওই যে নিচের যে দোকান থেকে এই পর্যন্ত আসতে আপনার সময় লাগবে আনুমানিক 20 থেকে 30 মিনিট, কারো কারো বেশি লাগতে পারে, কারণ এটা কিন্তু অনেক খাড়া। ঠিক আছে, আপনার এইটুকু উঠতে কিন্তু অনেক বেশি কষ্ট হবে, আর সব থেকে বেশি কষ্টটাই হবে এখানে। বাট আপনি যদি উঠতে পারেন তাহলে খুবই সুন্দর একটি দৃশ্য দেখতে পারবেন। এই যে দোকানের পিছনেই খুবই সুন্দর হচ্ছে একটি দৃশ্য আছে, সেটি হচ্ছে যে দেখেন মাতামুহুরী নদীর আর এই পাহাড়ের খুবই সুন্দর একটি দৃশ্য। সত্যি কথা বলতে এই দৃশ্যটা আসলে অনেক বেশি সুন্দর। মারান্তং পাহাড়ে উঠতে হলে যে জায়গায় আপনি দাঁড়াবেন এবং যে জায়গায় আপনি দাঁড়াতে বাধ্য থাকিবেন সেটি হচ্ছে আমার পিছনের এই যে বট গাছ। আসলে এখানে এসে অনেকেই রেস্ট নেয় বা সবাই রেস্ট নেয়, কারণ এই জায়গাটি দেখতে অনেক বেশি সুন্দর, এবং আসলে কষ্ট করে হচ্ছে এসে যখন এইরকম একটা দৃশ্য দেখে তখন সবাই দাঁড়ায় এবং রেস্ট নেয়। আর এখানে আপনার রেস্ট নিতে হবে কেন? কারণ এখানে একটি বাঘ আছে, এই বাঘটা উঠতে কিন্তু আপনার শক্তি লাগবে, আর সেই শক্তি সঞ্চয়ের জন্য আপনার রেস্ট নিতে হবে, পানি খেতে হবে, কলা খেতে হবে, এরপরে শক্তিটা নিয়ে আপনি উপরে উঠবেন। আর এই যে পিছনে দেখেন কতটা সুন্দর ভিউ। আসলে আপনি যখন কষ্ট করে উঠবেন না, তখন উঠে যখন এইরকমের ভিউ দেখবেন আপনার মনে প্রশান্তি চলে আসবে, আপনি পাহাড়ের আসল মজাটা আপনি পাবেন। যদি এখন আমরা বাইকে চলে আসি তারপরও যে ভিউটা আমরা দেখছি সেই ভিউটাই আমাদের হচ্ছে অনেক ভালো লাগা কাজ করছে। আর আপনি যদি পায়ে হেঁটে আসেন তাহলে তো কোনো কথাই নেই। সত্যি আল্লাহ তাআলার সৌন্দর্য, আল্লাহ তাআলার হাতের তৈরির সৌন্দর্য, এটির তুলনা কখনোই হয় না, কখনোই হয় না। আমি গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি যে আপনি যখন ওই যে দোকান থেকে এখানে আসবেন এই বটগাছের নিচে, আপনার আসতে 10 থেকে 15 মিনিট সময় লাগবে, আর এসে যখন এই সৌন্দর্যটা দেখবেন আপনার ভীষণ ভালো লাগবে। এখন যে জায়গাটায় আসি এই জায়গাটি হচ্ছে একেবারে মারান্তং পাহাড়ের শেষ ঢাল। এরপরেই যদি আপনি এই ঢালটা পার হতে পারেন আপনি কিন্তু মারান্তংয়ের একেবারে চূড়ায় পৌঁছাতে পারবেন। আর বটগাছ থেকে এই পর্যন্ত আসতে আপনার হেঁটে সময় লাগবে 15 থেকে 20 মিনিটের মতো। আপনি যদি একটু আস্তে আস্তে করে আসেন তাও হচ্ছে 20 থেকে 25 মিনিট সময় লাগবে। আর এইখানে এসে অবশ্যই রেস্ট নেবেন, কারণ এরপরেই হচ্ছে শেষ ঢাল। এই ঢালটা পার হলেই কিন্তু আপনি সেই কাঙ্ক্ষিত মারান্তংয়ের চূড়ায়
উঠতে পারবেন। সত্যি কথা বলতে এখানটায় থেকে দেখা যায় একটু যে মারানটাঙ্গের চূড়া হচ্ছে ওই, আর এটি দেখলেই মনে প্রশান্তি চলে আসে যে আপনি এত কষ্ট করে আসবেন, এসে যখনই দেখবেন যে আপনার সেই কাঙ্ক্ষিত মারানটাঙ্গের চূড়া তখনই আপনার বেশ ভালো লাগবে। তো এখানে একটু রেস্ট নিয়ে শক্তি সঞ্চয় করে এক দৌড়ে উঠে যাবেন কোথায়? মারানটাঙ্গের চূড়াতে। সো আমরা দেরি করব না, এখন সরাসরি চলে যাব মারানটাঙ্গের চূড়াতে। আমার পিছনে দেখলে বুঝতে পারবেন যে কতটা লেভেলের সুন্দর একটি জায়গা হতে পারে বা একটি বিকেল হতে পারে। আসলে আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা এতটা সুন্দর বিকেল আমাকে উপহার দিয়েছে বা দেখার তৌফিক দিয়েছে। ভাই কতটা সুন্দর পরিবেশ, পাহাড় 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 পাহাড়, আপনি যেদিকেই তাকাবেন না কেন সেই দিকেই আপনি পাহাড় দেখতে পারবেন, পাহাড়ের সৌন্দর্য দেখতে পারবেন, আল্লাহ তাআলা নিজ হাতে তৈরি করা সৌন্দর্য আপনি দেখতে পারবেন। আর এই সৌন্দর্য দেখলে আপনার নিজের জীবনকে সত্যি কথা ভালোবাসবেন। সো নিজের জীবনকে ভালোবাসে অবশ্যই ঘর থেকে বের হন, আল্লাহ তাআলার এই সৌন্দর্য দেখেন, আপনার ভীষণ ভালো লাগবে। সুন্দর এই সূর্যাস্ত দেখতে হলে ক্যাম্পিং জোন থেকে পায়ে হেঁটে মারানটং পাহাড়ের মন্দিরের কাছে যেতে হবে, কারণ এই মন্দিরের এখানে বসেই এত সুন্দর সূর্যাস্ত উপভোগ করা যায়। আর মারানটংয়ের মন্দিরের কাছে ক্যাম্পিং করা বা থাকা যায় না বিধায় এই নিচের অংশে ওরা ক্যাম্পিং করে, আর আশেপাশে বেশ কয়েকটি জুমঘর আছে, আর একটি কটেজ এবং দুটি পড হাউস রয়েছে, আর একটি পড হাউসে আমরাও ছিলাম। আমার দুই পাশে রয়েছে দুইটি পড হাউস আর ওই পাশে রয়েছে একটি কটেজ। আর এই পড হাউসে আপনি যদি থাকতে চান আপনার ভাড়া পড়বে 4 থেকে 4,500 টাকা, কটেজেও সেম ভাড়া। কিন্তু এই পড হাউসে তারা অ্যালাউ করে সর্বোচ্চ 5 জন, আর কটেজে অ্যালাউ করে সর্বোচ্চ 8 থেকে 10 জন। বাট এই পড হাউসে যদি আপনি জনপ্রতি 500 টাকা দেন তাহলে সর্বোচ্চ তারা অ্যালাউ করে 8 জন, আর কটেজে যদি আপনি জনপ্রতি 500 টাকা বাড়িয়ে দেন তাহলে তারা অ্যালাউ করবে সর্বোচ্চ 15 জন। এখানে পড হাউসের মান খুবই ভালো, 2টি বেড পেয়ে যাবেন এবং 24 ঘন্টা পাহাড়ের এত উপরে আপনি কারেন্টও পেয়ে যাবেন। আর এখানে কিন্তু হাই কমোডের অ্যাটাচ বাথরুম রয়েছে, বাট সবসময় কিন্তু পানি থাকে না, আর এখানে কিন্তু গোসলও করা যায় না। আমার মতে এই পড হাউস আর কটেজের সার্ভিসটি যদি আরেকটু ভালো হতো তাহলে এখানে থেকে মানুষে আরেকটু বেশি শান্তি পেত। ভিডিওতে লাইক করুন। এখানে একটি দোকান আছে, চাইলে সেখান থেকে চা বিস্কিট এরকম ফলমূল খেতে খেতে এই সুন্দর সূর্যাস্ত উপভোগ করতে পারেন। আর এখানে রাতের সৌন্দর্য আসলেই অনেক সুন্দর, আমরা চাঁদের আলোয় এত সুন্দর সুন্দর ছবি তুলতে পেরেছি। আর এখানে লাইভ বারবিকিউ করা হয়, আসলে সবাই মিলে একসাথে বারবিকিউ করার মজাই আলাদা। রাতের খাবারে আপনাকে এই বারবিকিউ, পরাটা এবং সাথে সস দিবে। রাতের খাবার খেয়ে একটু আড্ডা দিয়ে খুব দ্রুতই ঘুমিয়ে পড়বো, কারণ সকালবেলা উঠতে হবে। আর এখানে সকালবেলাটা নাকি আসলে অনেক বেশি সুন্দর। মাশাআল্লাহ, সূর্যোদয়ের আগে এত সুন্দর মেঘ, এ যেন মেঘের সমুদ্র। আর এই মারানটংয়ের চূড়া থেকে এত সুন্দর সূর্যোদয় দেখব সেটি আমি কখনো ভাবিনি। আল্লাহর সৃষ্টি কতটা যে সুন্দর এখানে দাঁড়িয়ে এই মেঘের খেলা দেখলে বুঝতে পারবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর এই সৌন্দর্য দেখতে হলে সূর্যোদয়ের আগে এই মন্দিরের এখানে আসতে হবে। দেখেন ভাই, আপনার ভাগ্যটা কত ভালো হলে আপনি এই ধরনের একটা ভিউ পাবেন। ওই পাশে সূর্য, নিচে মেঘ, সামনে পাহাড়, আর আপনি আরেকটি পাহাড়ের উপর থেকে এই সৌন্দর্য দেখতে পাচ্ছেন। ও মাই গড, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে সেই সৌভাগ্যটা দিয়েছে যে আমি এই সৌন্দর্য উপভোগ করতে পারছি। আসলেই আসলেই কত পরিমাণ যে বেশি সুন্দর সেটি আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। ও মাই গড, ওই বড় বড় পাহাড়। সত্যি কথা বলতে ভাই, এই সুন্দর দৃশ্য দেখতে হলে অবশ্যই আপনাকে পাহাড়ে আসতে হবে। আপনি যদি পাহাড়কে ভালোবাসেন তাহলে এই রকমের সুন্দর সৌন্দর্য আপনি দেখতে পারবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখেন পাহাড়ের সাথে মেঘ কতই না সুন্দর লাগছে। ভূপৃষ্ঠ থেকে আনুমানিক 1660 ফিট উপরে বসে এই মেঘের খেলা আপনার মনে প্রশান্তি দিবে। যতই দেখবেন ততই এই প্রকৃতির প্রেমে পড়ে যাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই পাহাড় আর মেঘের সৌন্দর্য দেখতে কিন্তু আমরা এখানে আসি, আর এখানে আসার সাথে সাথে আমাদের একটা জিনিস
খুবই খুবই গুরুত্বপূর্ণ সহকারে মাথায় রাখতে হবে। এই মারান্তংয়ের সর্বোচ্চ চূড়াতে রয়েছে বৌদ্ধদের তীর্থস্থান বা বৌদ্ধদের মন্দির। সো আপনি যদি এখানে আসেন এমন কোনো কাজ করবেন না যেন এর পবিত্রতা নষ্ট হয়। আরেকটি কাজ আমরা করি, সেটি হচ্ছে এখানে ময়লা করি। ভাই এই ময়লাটা করবেন না, কারণ আপনার পরবর্তী প্রজন্মে এসে যদি সৌন্দর্য খুব সুন্দর করে উপভোগ করতে না পারে, তাহলে আপনার আমার যে দায়িত্ববোধটা আছে সেই বোধটা নিয়ে তারা প্রশ্ন তুলবে। তো অবশ্যই এমন কোনো কাজ করবেন না যেন এর পরিবেশটা নষ্ট হয়। এখানে চিপস, তারপর আবিজুবি অনেক রকমের ময়লা কিন্তু আমরা করে থাকি। আমি হাত জোর করে অনুরোধ করছি ভাই অবশ্যই এটি করবেন না। আপনারা এখানে এসে আল্লাহ তাআলার এই সুন্দর দৃশ্য দেখবেন, উপভোগ করবেন, আবার চলে যাবেন, যেন আপনার পরবর্তী প্রজন্মে এসে এই সৌন্দর্য উপভোগ করতে পারে। মায়ানতংয়ের চূড়া থেকে যখন আমরা নিচে নামি তখন 8:30 বাজে। তখন দেখি যে যার মতো পাহাড়কে উপভোগ করছে, কেউ কেউ খাবার খেয়ে নেমে যাচ্ছে, আবার কেউ কেউ এখনও ঘুমাচ্ছে। আমার একটি রিকোয়েস্ট, আপনি যদি পাহাড় বা সাগরে যান তাহলে অবশ্যই সূর্যোদয়ের আগে উঠবেন, কারণ এখানে বসে যদি আপনি সূর্যোদয়টা দেখেন তাহলে আপনার ভ্রমণ সম্পূর্ণ হবে। আর এরই মধ্যে কটেজে আমাদের সকালের নাস্তা দেওয়া হয়েছিল। সকালের নাস্তায় ছিল সালাদ, ডিম আর খিচুড়ি। আর এই সুন্দর প্রকৃতি দেখতে দেখতে ডিম খিচুড়ি খাই বা যাই খাই না কেন বেশ ভালো লাগে। সবাই এখন দেখছি নেমে যাচ্ছে, আমাদেরও নামার পালা। এখান থেকে বাইকে নামাটা বেশ সহজ, নামতে প্রায় 10 মিনিটের মতো সময় লাগে, আর হেঁটে নামলে 40 থেকে 50 মিনিটের মতো সময় লাগে। আর আপনি যদি আমাদের মতো সকালে আসেন তাহলে সকাল সকাল অটো ভাড়া করে চলে যেতে পারেন আলীর গুহাতে। আলীর গুহায় এই ইয়াসিন ভাইয়ের হোটেল থেকে অটোতে যেতে সময় লাগবে 30 মিনিটের মতো, আর সেখানের অটো স্ট্যান্ড থেকে 15 মিনিট হাঁটলেই 2টি গুহার রাস্তা পেয়ে যাবেন। ছোট, 1 নম্বর গুহা কোন দিকে আর 2 নম্বর গুহা কোন দিকে? 1 নম্বর গুহা হচ্ছে এদিকে, 2 নম্বর গুহা হচ্ছে এদিকে। কতক্ষণ লাগবে? তো এটাতে গেলে আধা ঘন্টা মতো লাগবে, এটা 5 মিনিট। আচ্ছা, 1 নম্বরে 5 মিনিট যেতে সময় লাগবে আর 2 নম্বর গুহায় যেতে লাগবে আধা ঘন্টা। আচ্ছা, তাহলে আমরা সর্বপ্রথম 1 নম্বরে যাব। 1 নম্বরে উঠলে আপনার এই সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে, আর আমাদের হাতে সময় ছিল না বলে 2 নম্বরে যেতে পারিনি। এখন এখান থেকে বের হয়ে মায়া লেকে চলে যাব, আর এখান থেকে মায়া লেকে যেতে সময় লাগবে 20 মিনিটের মতো। দৃষ্টিনন্দন এই লেকটি দেখলে আপনার মন ভালো হয়ে যাবে, আপনার গোসল করতে ইচ্ছা করবে। এখানে অনেকেই এসে কিন্তু গোসল করে। সত্যি কথা বলতে এই লেকের সৌন্দর্য যতটা বলবো ততটাই হচ্ছে কমতি হয়ে যাবে, কারণ আপনি লেকের মধ্যে এসে দাঁড়ালে বা লেকে যদি যখন গোসল করবেন তখন দেখবেন যে চারোপাশে বড় বড় পাহাড়। তাই আপনারা যদি আসেন আর যদি চান যে গোসল করতে, আমি বলবো যে এই মায়া লেকে এসে গোসল করবেন, আপনি এর মায়ায় পড়ে যাবেন। এই মায়া লেক এবং আলীর গুহায় আসতে আমরা এই অটোটি রিজার্ভ করেছিলাম, যার ভাড়া পড়েছিল 1000 টাকা। আপনারা যদি রিজার্ভ করে আসেন আপনারা সর্বোচ্চ 5 জন আসতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই জানাবেন, আর সময় পেলে অবশ্যই প্রিয় মানুষটিকে নিয়ে ঘুরতে বের হবেন।